হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিওটা। তো ঈদের অনেকগুলো ভিডিও আসলে জমা হয়ে গিয়েছে। মা বাবার বাসায় আসলে যেটা হয়, আসলে কোনো কাজ থাকে না, কোনো কর্ম থাকে না, কিছুই থাকে না, বাট কোনো কিছুই করা হয় না। তো ভিডিওগুলো আসলে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে। এডিট করব করে আর এখন করি তখন করি, এভাবে করে টাইম স্পেন্ড করে ফেলতেছি, করাই হচ্ছে না। তো এখন মনে হলো যে না, একটা একটা করে না দিলে আর পরে দেওয়া হবে না। তো এটা ছিল ঈদের পরের দিন, মানে হচ্ছে আমরা যেহেতু ননাসের, আমার বড় ননাস ছোট ননাসের বাসায় ঈদ করতে গিয়েছিলাম। তো ঈদ করে ঈদের পরের দিন হচ্ছে আমরা টাঙ্গাইল যাচ্ছি, মানে আমার বাবা মার বাসায়। তো এখানে সাজিদ হচ্ছে একটা গাড়ি ভাড়া করে নিয়েছে, মানে ও বললো যেহেতু ঈদের পরের দিন যাচ্ছি তো একটা গাড়ি ভাড়া করে নেই, গাড়ি দিয়ে করে একদম আমরা চলে যাই টাঙ্গাইলে, আমাদের মানে সুবিধা হবে, তাড়াতাড়িও চলে যেতে পারবো আর একটু আরামেও যেতে পারবো। তো এই জন্য হচ্ছে সাজিদ গাড়ি আসতে বলেছিল 7টা থেকে 7:30টার মধ্যেই গাড়ি ভোরবেলায় চলে আসছে। মানে সাজিদ বলতেছিল একটু সকাল সকাল চলে যাই যেহেতু যাব, এই জন্য 7:30টার দিকে গাড়ি চলে আসছে। তো আসার পরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো গাড়িতে গ্যাস নিচ্ছিল, সেটার জন্যই হচ্ছে একটু নেমেছিলাম। গাড়ি থেকে নামার পরে এখানে এত সুন্দর একটা জিনিস দেখেছি, যেটা আমি হচ্ছে ভিডিও না করে আর পারলাম না। এখানে এত সুন্দর সুন্দর, এত বড় একটা খাঁচার ভেতরে অনেকগুলো পাখি ছিল। আর এই পাখিগুলো হচ্ছে এত সুন্দর ছিল, মানে আমার চোখ লেগেছিল এই পাখিগুলোর দিকে। এত কালারফুল, এখানে এমন কোনো কালার ছিল না যে কালারের এখানে বার্ডস ছিল না, এত সুন্দর সুন্দর পাখি ছিল। আর এমন কোনো পাখি মনে হচ্ছিল যে নাই এখানে। এখানে মনে হচ্ছিল যে সব রকমেরই পাখি আছে, অনেক কালারের। এখানে একটা গ্রিন কালারের এত সুন্দর মানে পাখি ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে গ্যাস নেওয়া শেষ করে হচ্ছে আবার রওনা দিয়ে দিয়েছি, মানে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য। আসলে এই সময়টা হচ্ছে সব থেকে খুশির সময় একটা মেয়ের জন্য, যখন হচ্ছে সে তার বাবা মার কাছে যায়। আর আমি প্রায় অনেকদিন পরেই হচ্ছে মা বাবার কাছে যাচ্ছি, প্রায় 3 থেকে 4 মাসের উপরে হবে যে আব্বু আম্মুর বাসায় যাওয়া হয় না। তো আব্বু আম্মুর বাসায় যাচ্ছি, মাঝখানে আব্বু আম্মু আসছিল, এই জন্য আরও হচ্ছে যাওয়া হয়নি, না হলে হয়তো এর মাঝখানে একবার যাওয়া হতো। তো এই তো আমরা কিন্তু অলরেডি পৌঁছিয়ে গিয়েছি, মানে আমার বাসার কাছেই প্রায় চলে আসছি। আর আমি তো খুবই খুশি, মানে এতদিন পরে বাবা মার কাছে যাব। বাবা মার কাছে যেতে পারলে মনে হয় একটা মেয়ের জন্য সব থেকে শান্তির জায়গা। তো এই তো বাসার কাছে, মানে বাসায় চলে আসছি। আর আমাদের আসতে কিন্তু একদমই টাইম লাগে না, যেহেতু ঈদ ছিল, এমনিতেও জ্যাম ছিল না। তার মধ্যে হচ্ছে যেহেতু আমরা ভোরবেলায় রওনা দিয়েছি 7:30টার দিকে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা টাঙ্গাইলে চলে আসছি। একদম পুরো রাস্তাটা ফাঁকা ছিল, আর আসতেও অনেক মজা লেগেছে, মানে রাস্তাতে কোনো গাড়িই ছিল না। তো হচ্ছে আসার পরে দেখি যে আমার মা তো তার রান্নার প্রিপারেশন নিচ্ছে, মানে তার মেয়ের জামাই আসছে, সেটার জন্য হচ্ছে সে রান্না বান্না করছে। তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ বাসায় আসার পরে নাস্তা করে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে হচ্ছে এখানে ভাবলাম যে যেহেতু আম্মু একা একা কাজ করছে, আম্মুর সাথে গল্প করি, অনেকদিন পরে যেহেতু আসছি, আর আম্মুকে একটু নেড়ে চেড়ে হেল্প করি আর কি। মানে সব কিছু আম্মু করতেছে, আমি নাড়াচাড়া করছি আর আম্মুর সাথে গল্প করছিলাম। তো এখানে হচ্ছে আম্মু রোস্ট রান্না করছিল। এখানে আম্মু রোস্ট রান্না করার জন্য সব মশলা, সব কিছু হচ্ছে রোস্টের জন্য যা যা মশলার প্রয়োজন হয় সব কিছু দিয়ে দিয়েছে। আর যেই দেখি আম্মু আগেই রোস্টগুলো ভেজে রেখেছে, তো ওই জন্য হচ্ছে আমি রোস্টের পিসগুলো, মানে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে রোস্টের পিসগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে দিচ্ছিলাম মশলাটার মধ্যে। তারপরে হচ্ছে দুধ দিয়ে দিব। তো ওইগুলো কষিয়ে নিচ্ছিলাম আর আম্মুর সাথে টুকটুক করে কথা বলতেছিলাম। মানে বাসায় থাকলে, আমার বাসায় থাকলে কিন্তু ফোনে ঘন্টার পর ঘন্টা দেখা যায় আম্মুর সাথেই কথা হয়, কিন্তু তারপরে ওইখানে আসার পরে মনে হচ্ছিল যে আম্মুর সাথে আমার কত কথা জমা হয়ে আছে, মানে কত কিছু আম্মুকে বলি নাই, সেগুলো হচ্ছে বলতে হবে। তো সেগুলোই কথা বলে নিচ্ছিলাম আর হচ্ছে একটু আম্মুকে হেল্প করছিলাম। এরপরে পাশের চুলাতেই হচ্ছে
আম্মু ডিমের কোরমা রান্না করে নিচ্ছিল, মানে হচ্ছে ডিমের কোরমাটা রান্না করা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো আম্মু আমাকে বললো যে একটু ঘি দিয়ে দেওয়ার জন্য, লাস্ট ফিনিশিংয়ে একটু ঘি আর বেরেস্তা ছিটিয়ে দেওয়ার জন্য। তো সেটাই দিচ্ছিলাম, অল্প একটু করে ঘি দিয়ে দিয়েছি আর একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে এটা এখন নামিয়ে ফেলবো। এরপরে হচ্ছে আম্মু বলল যে পোলাও রান্না করবে। তো আমি আম্মুকে বললাম যে ঠিক আছে দাও, আমি রান্না করি, তোমার আর কষ্ট করে করতে হবে না, যেহেতু সবসময় দেখা যায় যে আম্মুই করে কষ্ট করে। তো ভাবলাম যে আমি যেহেতু একটু নাড়াচাড়া করছি তো একটু করে শেষ করে দিয়ে আম্মুর হেল্প হবে। তো এই জন্য হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম। আর আম্মু হচ্ছে সবসময় বলে যে আমার হাতের পোলাওটা নাকি মজা হয়, এই জন্য আম্মু আর কিছু বলেনি, বললো যে ঠিক আছে তাহলে রান্না করে নাও। তো এই জন্য হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে পেঁয়াজটা ভেজে এলাচ দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে সব কিছু দিয়ে ভেজে পোলাওটা কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি। তো মোটামুটি এর মধ্যে রান্না করা শেষ। আর এইখানে হচ্ছে আম্মু ডিমের কোরমা করেছে, তারপরে রোস্ট করেছে, গরুর মাংস, পোলাও। আসলে আমরা টাঙ্গাইল যাওয়ার পরে যেটা দেখলাম যে অনেক বেশি গরম, মারাত্মক রকমের গরম ছিল। আমি ঢাকার থেকেই আম্মুকে না করেছিলাম যে এইসব রিচ খাবার না করার জন্য, মানে নর্মাল ভাত মাছ এগুলো খেতে ইচ্ছে করছিল, কিন্তু কে শুনে কার কথা, সেই আবার সেই পোলাও, রোস্ট, গরুর মাংস এগুলোই করেছে। আম্মু আরও কিছু করতে চেয়েছিল, আমি বলছি খবরদার আর কিছু করবে না, কারণ এই গরমের মধ্যে এগুলো আসলে খেয়ে শান্তি পাওয়া যায় না। আর তার থেকে বড় কথা হচ্ছে লাস্ট 2-3 দিন বড় আপু ছোট আপুদের বাসায় আমরা এই পোলাও, রোস্ট, গরুর মাংস টানা 3 দিন খেয়েছি। তো এগুলো খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছিল না। আম্মুকে আমি বারবার করে মানা করেছিলাম যে এগুলো করো না, কিন্তু সে তো আর আমার কথা শুনবে না। সাজিদের জন্য হচ্ছে সে এগুলোই রান্না করেছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।